নমস্কার, বেনভেল ফুডে সকলকে স্বাগত জানাই। আজকে বেনভেল ফুডে রান্নাঘরে বানাতে যাচ্ছি কুলের আচার। আর আচার মানে সবার জিভে জল চলে আসে। আর আজকে আমি দাঁড়িয়ে আছি নীল কুঠির উপরে। আগে এখানে নীল চাষ হতো, আর এই ভিতটা আছে আর সব ভেঙে গেছে, অনেক দিনের পুরানো। আর এই দেখুন কুল গাছ, আর আমি কুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো এই কুল গাছটা ছোট বলে সব বাচ্চারা কুল পেড়ে খেয়ে নিয়েছে। তো আমি অন্য জায়গার থেকে অন্য কুল গাছ থেকে কুল পেড়ে তবে সেই কুলের রোদ্দুরে শুকিয়ে সেই কুলের আচারটা বানাবো। তো এবার কুল পাড়তে যাব। প্রথমে কুল পেড়ে তারপরে সেই কুল নিয়ে রোদ্দুরে শুকাবো, তারপরে আচার বানাবো। এবার যাব কুল পাড়তে। তিন থেকে 4 দিন রোদে শুকিয়ে নেবো, নিয়ে তারপরে আচার করে নেবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। কুলগুলো 4 দিন হয়ে গেছে, রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। কুলগুলো একদম শুকিয়ে গেছে, দেখুন এরকম হবে। একদম ভিতরটা দেখুন একদম শুকনো। তো কুলগুলো আমি এরকম করে শুকিয়ে নিয়েছি, আর এই কুলগুলো শুকাতে 4 দিন সময়ও লেগে গেছে। কুলের আচার বানানোর জন্য নিয়েছি 5টা শুকনো লঙ্কা আর 4 ফোড়ন। দোকানে গিয়ে আপনারা মুদিখানার দোকানে গিয়ে বললে যে 4 ফোড়নের মশলা দিতে, 4 ফোড়নের মশলা ওনারা বানিয়ে দেবে। সেই 4 ফোড়নের মশলা নিয়েছি হাফ বাটি মতো, এই বাটির হাফ বাটি। আর নিয়েছি আখের গুড়। তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিংবা ভেলি যে আর একটা গুড় পাওয়া যায় ভেলি গুড়, সেই গুড়টা দিয়েও করতে পারেন। তো আমি এখানে 2 কিলো গুড় নিয়েছি, আখের গুড়। আর এখানে 3 কিলো কুল আছে। তো প্রথমে আমি কুলগুলো এরকম করে পরিষ্কার করে নেব। দেখুন ভিতরে যাবে রসটা। কুলগুলোর থেকে এরকম করে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই কুলের ভিতরে দেখুন একটু ফাঁপা হয়ে গেছে। এই বোটা ছাড়িয়ে নিলে কি কুলগুলোর ভিতরে রসটা ভালোভাবে যাবে আর ঢুকবে, আর কুলগুলো খেতেও খুব সুন্দর হবে। দেখুন এরকম করে করে একটু করে ফাটিয়ে নিতে হবে। তা আপনারা চাইলে এরকম করেও ফাটিয়ে নিতে পারেন, হালকা একটু ফাটিয়ে নিলেই হয় অনেক। এরকম করে সব কুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে আগে। এই কুল বাছতে অনেক সময় লেগে যায়, এইভাবে ছাড়াতে হয় বোটাগুলো, আর এরকম করে একটু ফাটিয়ে দিতে হয়। তো ওই জন্য সবাই মিলে একটু হাত লাগাচ্ছে, আজকে সবাই কাজ করছে। কুলগুলো সব বাছা হয়ে গেছে। প্রথমে ঠান্ডা জলে দিয়ে কুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জল থেকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, কুলগুলো পরিষ্কারও হয়ে যাবে। তো সব কুলগুলোকে প্রথমে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল থেকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে কুলগুলো তুলে নেব। কড়াইতে জল দিয়েছি, জলটা একটু হালকা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, হালকা গরম করে নিয়েছি। জলটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার গরম জলের মধ্যে কুলগুলো দিয়ে আবার একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে 2 মিনিট রেখে দেব। এবার যে মশলাগুলো আমি নিয়েছিলাম, 5টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে দেবো। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভালো করে একটু ভাজা করে নেব। আর আপনারা যদি বেশি ঝাল ঝাল পছন্দ করেন তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে কম রেখেছি ঝালটা।
একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর টক টক ভাবও থাকবে। এবারে 4 ফোড়নের মশলাটা দিয়ে দেবো। মশলাগুলো হালকা একটু ভাজা করে নেব। মশলাগুলো ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াটা আবারও বসিয়ে দিলাম, পরিষ্কার করে নিলাম। এবার এবার জল দেব। এবার জল 2 মিনিট হয়ে, এবার জল থেকে এরকম করে নিয়ে দিতে হবে। একটু যেন না থাকে ভিতরে, 2 হাত দিয়ে চেপে জলটা বার করে দিতে হবে। এদিকে জলটা গরম হয়ে গেছে, এবার আখের গুড়টা মধ্যে দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে দেবো। এবার এই গুড়টা ভালো করে গলিয়ে নেব। এদিকে গুড়টা গলতে থাক, তত সময় আমি মশলাটা গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেব। গুড়টা ভালো করে গলে গেছে, দেখুন ভিতরে একটু গুড়টা হালকা থাকতেই ছেঁকে নিতে হবে। দেখুন এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই গুড়ের মধ্যেও অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। সব গুড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন কতটা ময়লা, এবার এই ময়লাগুলো ফেলে দেব। কড়াইতে আবার এই গুড়গুলো দিয়ে দেবো, দিয়ে জাল করে ঘন করে নিতে হবে। হালকা একটু ঘন করে নেব। গুড়টা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে, তো দেখুন। এবার আমি কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো দিয়ে ভালো করে জাল করে নেব। আপনারা যদি আচার বেশ মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তাহলে গুড়ের পরিমাণটা বেশি করে দেবেন। এবার লবণ দিয়ে দেবেন, তো লবণটা পরিমাণ মতো দেবেন। যতটা কুলের পরিমাণ ঠিক সেই অনুযায়ী লবণটা দেবেন। কুলের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর গাছ থেকে পাড়া টাটকা কুলের আচার বানালে খুব সুন্দরও লাগে খেতে। দেখুন ফুলে একদম রসগোল্লার মতো হয়ে যাবে। ফুলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ফুলের মধ্যে রস ঢুকে কি সুন্দর লাগছে, একদম রসগোল্লার মতো টাপা টাপা হয়ে গেছে। দেখুন রসগোল্লার মতো। আর গুড়টাও অনেকটা শুকিয়ে এসেছে, করে রেখেছিলাম। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দেব। ভাজা মশলা ছাড়াই খুব সুন্দর লাগে খেতে। ভালো করে মিশিয়ে নেব। ফুলের আচার বানানো হয়ে গেছে, 5 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে। মশলাগুলো একটু ভালো, কি সুন্দর লাগছে দেখতে। আর মশলাটা মেশানোর পর আরও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না, এই ফুলের আচার খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। আর আচার মানেই সবার মুখে জল চলে আসে। আচারটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিছু করতে এই আচারটা এবার একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে খাওয়া হবে। আর এরকম একটা বয়াম নিয়েছি, কাচের বয়াম। তো এই ঠান্ডা হলে তবে বয়ামের মধ্যে ভরতে হবে, নালে কাঁচটা ফেটে যাবে গরম থাকলে ভরলে।
অল্প একটু করে পাতায় তুলে দিয়ে ঠান্ডা করে খেয়ে দেখবো কেমন হয়েছে। নাহলে কড়ার মধ্যে অনেকটা আছে, এত তাড়াতাড়ি ঠান্ডাও হবে না, ঠান্ডা হতে একটু সময় লাগবে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে, তো না খেলে বলা যাচ্ছে না। একটু পাতিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সম্পূর্ণভাবে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তবু আচার দেখে লোভ সামলানো যাচ্ছে না, ওই জন্য অল্প অল্প করে খেয়ে দেখছি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। ফুলের আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবারে বয়ামের মধ্যে ভর্তি। আর এইভাবে আচার বানিয়ে বাড়িতে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তবে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলে একটু গন্ধ হবে না, খুব সুন্দরভাবে থাকবে আচারটা। এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নেবেন নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।